যে তুলসী আমাদের, আমরা জানি যে প্রত্যেককে আমরা সকালবেলায় উঠে এবং রাত্রে খাবার আগে তুলসী খেতে বলি। সেই তুলসী কিভাবে আমাদের শরীরকে ডিটক্সিফাই করে সেটা আমরা দেখব। যে প্রথমে আমরা জলে বেটাডাইন নিচ্ছি আমরা। তো জলের সঙ্গে বেটাডাইনটাকে মিশিয়ে দেওয়া হলো। আপনারা জানেন যে বেটাডাইন এক ধরনের বিষ, তো সেটা খেলে মানুষ হয়তো মারা যাবে না, কিন্তু তাকে হসপিটালাইজ হতে হবে। সেই বিষটাকে তুলসী প্রয়োগের মাধ্যমে কি করে ডিটক্সিফাই করা হচ্ছে সেটা আমরা দেখছি। তাহলে সেই তুলসীটা আমাদের শরীরে যখন যাচ্ছে তখন শরীরকে কিভাবে এই বিষ মুক্ত করছে সেটা আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। দুটো গ্লাসে সমান করে নিয়ে জলটা করে দিলাম। দেখেন দুটো গ্লাসে আমি বেটাডাইন দিয়েছি সমান মাপে। হ্যাঁ, দুটো গ্লাসে বেটাডাইন দেওয়া হলো, তার মানে এটা টক্সিফাইড হয়ে গেল, টোটালি টক্সিন এসে গেল এই দুটো গ্লাসের মধ্যে। এটা এই আমাদের তুলসীতে কয়েক ফোঁটা তুলসী দেওয়াতে দেখুন এর পরিণতিটা কি গিয়ে দাঁড়াচ্ছে। আমরা কিছু তুলসী দিলাম কয়েক ফোঁটা, এখন দেখা যাবে যে এই তুলসীটা কি করে এই টক্সিনটাকে, এই টক্সিন যেটা ছিল, দেখুন কি অদ্ভুত ব্যাপার, টক্সিনটাকে টোটালি কিন্তু ডিটক্সিফাই করে দেওয়া হলো। তাহলে আমরা কেন তুলসীটা খেতে বলছি আর কি সবাইকে, সেটা বোঝা যাচ্ছে এই ঘটনার মাধ্যমে। দেখুন আগের যে ছিল সেই জিনিসটাই রয়ে গেল, কিন্তু আমাদের ওইটাতে কয়েক ফোঁটা তুলসী দেওয়াতে পুরোটাই। দেখুন এটাকে আমরা টক্সিন দিয়েছিলাম, সেটাকে আবার কি করে ডিটক্সিফাই করে দিয়েছে কয়েক ফোঁটা তুলসী ড্রপ, যেটা আমাদের শরীরে সমস্ত রকম টক্সিন থাকছে সেই টক্সিন গুলোকে এই সামান্য আমাদের পঞ্চতুলসী, যার মিনিমাম দাম 30 টাকা, এই 30 টাকা তুলসীর পরিবর্তে দেখুন আমাদের মিনিমাম এই তুলসী ড্রপটা যদি আমরা প্রত্যেকে সকালবেলা 10 ফোঁটা করে খালি পেটে খাই, তাহলে আমাদের সকালে যে গ্যাসটা আমাদের পেটে থাকছে সেই গ্যাসটা পুরোপুরি এই তুলসীর দ্বারা নির্মূল হয়ে যাচ্ছে। এবং যদি কোনোদিন কাউরি ধরুন খাওয়া দাওয়া বেশি হয়েছে, একটু পেট ভেবেছে, সেক্ষেত্রে আপনারা 10 ফোঁটা তুলসী জিভে দিয়ে দিন। তাতে দেখুন ঘন্টা খানিকের মধ্যে আপনাকে পুনরায় আবার গিয়ে খেতে হবে, এতটাই খিদে পেয়ে যাবে এই তুলসীর পরিমাণে। কারণ এই তুলসীটা মানুষের শরীরে সমস্ত রকম মানে গ্যাস, অম্বল, বিভিন্ন রকম যে টক্সিন গুলো রয়েছে সেগুলোকে একবারে অ্যাবজর্ব করে নেবে। সর্দি কাশি হয়ে যায়, সবই যায়। আমরা প্রত্যেকটা পেশেন্টকে KAMD গিভারহ্যানসেন মিনারেল ড্রপস খেতে বলি আমরা। এখন ব্যাপার হচ্ছে যে আমরা জানি যে এই যে KAMD, এটাতে 84 রকম মিনারেলস রয়েছে। এই KAMD এই প্রোডাক্টটাতে 84 রকম মিনারেলস রয়েছে। এই মিনারেলস হচ্ছে আমাদের স্নায়ু এবং পেশির খাদ্য। তো এটা আমরা দেখব যে দেখুন জলের মাধ্যমে আমরা দেখে নেব যে জলটা আমরা খাই সেই জলে বলা হয় মিনারেল ওয়াটার, তাই না? মানে মিনারেল আছে বোঝা যায়, কিন্তু আমরা এই পরীক্ষার মাধ্যমে দেখে নেব যে জলে আদৌ মিনারেলস আছে কিনা, সেটা আগে আমরা দেখে নিচ্ছি। তারপরে আমাদের এই KAMD আমরা প্রয়োগ করছি, তার মধ্যে আপনারা বুঝতে পারবেন যে আমরা যেটা বলছি যে 84 রকম মিনারেলস রয়েছে এবং সেই মিনারেলস কি করে, বিজ্ঞানী মিনারেলস পাউলিং বলেছেন যে এই মিনারেলস 900 ধরনের রোগকে প্রতিহত করে দিতে পারে মানুষের শরীরে। তা আমরা সেই জন্যই এই মিনারেলসটা সবাইকে খেতে বলি। এবার আমরা দেখব যে যে জলটা আমরা খাচ্ছি সেই জলটাতে কতটা মিনারেলস আছে। ওইদিকে
দেখুন এই যে আমাদের মিনারেল টেস্টটা করা হচ্ছে, আমরা যে বিসলারি জল খাই, ধরুন আমরা এই যে প্রত্যেকে বিসলারি জল নিয়ে আসি, এই বিসলারি জলে দেখুন লেখা আছে অ্যাডেড মিনারেল। দেখুন এর মধ্যে খুব সামান্য কোনো দামি মিনারেল হয়তো থাকে, কিন্তু ম্যাক্সিমাম মিনারেল থাকে না। এইটা আমরা যখন জলে দেবো সামান্য ভাবে জ্বলবে, কিন্তু আমাদের যখনই এই টিএমটি দেওয়া হবে তার টেম্পারটা কতটা একটু দেখুন। এই যে নেগেটিভ পজিটিভ আমি জ্বললো, যখন আমরা জলে চুবাচ্ছি দেখুন যদি জলে মিনারেল থাকতো তাহলে কিন্তু এই বাল্বটা জ্বলতো। তো আমি নেগেটিভ পজিটিভ ঠেকাচ্ছি তাহলে জ্বলছে, কিন্তু ছেড়ে দিচ্ছি যদি জলে মিনারেল থাকতো তাহলে এই জলটা জ্বলতো। কিন্তু আমাদের এই যে কেএমডি কেভাইনিসেন্ট মিনারেল ড্রপ, এই ড্রপটার মধ্যে কতটা দেখুন খাদ্যগুণ বা মিনারেল আছে। আমি কয়েক ফোঁটা দিলাম, দেখুন অনলি 3 ফোঁটা দিয়েছি, কিভাবে এই জ্বলে উঠলো। যদি আর 1 ফোঁটা দেওয়া হয় আস্তে আস্তে এটাকে কতটা জ্বলে উঠছে দেখুন, জলটা যতটা নিচে নেমে যাচ্ছে আস্তে আস্তে এই টেম্পারটা পুরো জ্বলে উঠছে। মানে এই মিনারেলটা আমাদের শরীরে যদি প্রতিনিয়ত 10 ফোঁটা করে আমরা খেতে পারি তাহলে এই মিনারেলটা আমাদের সমস্ত খাদ্যগুণ সেটা পূরণ করে দেবে। যারা আজকে নতুন এসেছেন আমি 2-3 জনকে ডেকে নেবো, এই মিনারেলটা তাদের উপরে প্রয়োগ করে দেখিয়ে দেবো এর পাওয়ারটা কতটা। দাদা আমাকে